মাস্টারে জগার গায়ে মারে। একের পর এক যখন মাস্টারে জগাকে বাড়ি দিতে থাকে, জগা বলে, স্যার আপনি আর একটা বাড়ি আমার গায়ের মধ্যে দিবেন না। বলে কেন? বলে আমাকে যিনি আমার দীনবন্ধু, আমার গোপাল বন্ধু আমাকে যখন এই দইটা হাতের মধ্যে দিয়েছিল, তিনি বলেছিল, জগারে কারো হাতে দইটা দিস না, তুই তোর হাত দিয়ে সবাইকে দইটা বিতরণ করিস, তাতে দইয়ের কোনো কমতি পড়বে না। আপনি আমাকে একটা বারও আর মারবেন না, আমি আপনার 1000 লোককেই আমি এই এক টুপা দই থেকে আমি খাওয়াবো। বলে কেমনে সম্ভব তুই খাওয়া? জগা দইয়ের টুপাটা হাতে নিয়ে 1 চামচ করে দই সমস্ত অতিথিদের বিলাইতে লাগলো। সবাইকে বাবা খাওয়ানো যখন শেষ, তারপরেও অর্ধেকটা দই টুপার মধ্যে রয়ে গেল। মাস্টার অবাক হয়ে গেছে, কিরে জগা 1000 মানুষকে এক টুপা থেকে দই খাওয়াইলি, তার মধ্যে অর্ধেকটা দই রয়ে গেল, তুই এই দই পাইছস কই? আমার এটা তোর বলতে হবে, তুই কই পাইছস এই দই? 1000 মানুষকে খাওয়াইলি, ছোট্ট একটা টুপা দই, তারপর শেষ হয় না। বলে এটা আমার গোপাল বন্ধু দিছে। বলে কোথায় তোর গোপাল বন্ধু? আমি তাকে দেখতে চাই। বলে তাহলে আমার সাথে আসেন। ওই জঙ্গলে গিয়া ডাক দিছে, দীনবন্ধু রে দীনবন্ধু, ও আমার গোপাল বন্ধু, আমার দয়াল দরদি, তোমাকে আমার স্যার, আমার মাস্টার দেখতে চায়। আইসা সামনে দাঁড়াইছে। বলে স্যার এই দেখেন, এই যে আমার গুরু, এই যে আমার দয়াল। বলে কই, আমি তো দেখি না। বলে এই তো আপনার সামনে দাঁড়িয়ে আছে। বলে কই, আমি তো তারে দেখতেছি না। শ্রীকৃষ্ণ মহাপ্রভু ডাক দিয়া জগারে কয়, জগারে আমারে কোনো অভক্ত দেখতে পারবে না। আমাকে দেখতে হইলে তার ভক্ত হইতে হবে রে। যে আমার ভক্তকে ভালোবাসে না, আমিও তাকে ভালোবাসি না। তাই আমাকে দেখতে হইলে তার ভক্ত হইতে হয়। বাবা ওই রকম মুর্শিদকে দেখতে হইলে, আমার রুস্তুম চাঁদকে দেখতে হইলে, আমার দয়াল নবীকে দেখতে হইলে ওই রকম ভক্ত হইতে হবে। অভক্ত হইলে কখনো গুরু মুর্শিদ চিনা যায় না। তাই বলেছে, মন যখন তোর হবে রে খাটি, ওরে দেখতে পাবি উজানে ভাটি, কোথায় কিরত মন যখন তোর হবে রে খাটি, মন যখন তোর হবে রে খাটি, সুরুস রে ভাই দেখতে পাবি উজান ভাটি, কোথায় কিরত